ক্লাস 10 এর কোষে দেখি 9 এক শুরু করছে। আজকে দেখো কি বলছে যে প্রথম 1 নম্বর অঙ্কটা কি বলছে, মূলদ ও অম্লদ সংখ্যার গুণফল আকারে লিখি। তাহলে মূলদ আর অম্লদ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। মূলদ সংখ্যা কোনগুলো ছিল, যেগুলোকে p বাই q আকারে লেখা যায়, যেখানে q নট ইকুয়াল টু কি ছিল 0, আর এদেরকে সাধারণত এদেরকে 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, এরকম সংখ্যা ছিল। অম্লদ কোনগুলো ছিল, যেমন ধরো √2, যেটাকে যদি আমি ভাঙতে যাই সংখ্যা কোনদিনও শেষ হবে না, তাই তো? তাহলে এই মূলদ আর অম্লদ এই দুটোতে তোমাকে এটাকে ভাঙতে হবে, তাই তো? কি করে ভাঙবে? প্রথমে আমরা কি করব, এই 175কে সাইডে রাফে একটা ভেঙে দেখে নেবো যে কত কত দিয়ে এটা যাচ্ছে। তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 2 25, 5 5 25, 35। 5 দিয়ে কাটলে 5 7 35 হয়ে গেল। তাহলে কত কত পেলাম, 5 5 7। তাহলে এখানেও এটাকে যখন করবে কি করবো, সমাধান লিখে নেবে। সমাধান লিখলাম, এবার এই সংখ্যাটা লিখবো √175 সমান সমান দিয়ে এটাকে ভাঙবো। তাহলে 175কে কত কত ভাঙা যায়, 5 গুণ 5 গুণ 7। এইবার এই 5 5 আর 7, এখানে দেখো কি আছে, ব্ল্যাঙ্ক। এখানে কত আছে, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কত বলে দিয়েছিলাম, এখানে যখনই ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক মানেই পাওয়ার কত, 2। ব্ল্যাঙ্ক মানে মনে রাখবে পাওয়ার কত হবে, 2। তো এখানে যদি 2 আছে, তাহলে এখানে আমরা কটা সংখ্যা থাকলে একটু নেবো, দুটো থাকলে একটু নেবো। জোড়ায় কি আছে, একমাত্র 5 আছে, তাহলে 5 কি হবে, রুটের বাইরে চলে আসবে। কিন্তু 7 তো জোড়া নেই, 7-এর সঙ্গে কেউ নেই, তাহলে 7টা কি হবে, রুটের ভিতরেই হয়ে থাকবে। তাহলে এই 5√7 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এবার 2 নম্বরটা দেখি কি বলেছে। 2 নম্বরটা দেখো কি আছে, 2√112। 2√112, এখানে 2টা আগে থেকেই বাইরে আছে, ঠিক আছে? তাহলে সেটা নিয়ে টেনশনের কিছু নেই, যেটা বেরাবে বাইরে সেটার সাথে 2 কি করবো, গুণ করবো। তাহলে 112, এটাকে আমরা আগে ভেঙে দেখি কত কত দিয়ে যাচ্ছে। 2 দিয়ে যাবে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণী 4, 16, 8 দুগুণী 16, 2 দিয়ে যাবে 2 1 2, 4 দুগুণী 8, 2 দিয়ে যাবে 4 দুগুণী 14। তাহলে এখানে বাইরে 2 ছিল, লিখে দিলাম। এখানে সংখ্যাগুলো কত কত আসবে, 1 2 3 4, 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর একটা 7, তাহলে একটা 7 বসিয়ে দিলাম। এইবার এখান থেকে জোড়া থাকলে কি হবে, বাইরে চলে যেতে হবে। এটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক পানিই পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানে দুটো আছে, দুটো 2 এর থেকে একটা 2, আগের 2টা যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। এবার এর সাথে কি হবে, এগুলো গুণ হবে। তাহলে দুটো 2 এর থেকে একটা 2 বাইরে চলে আসলো, এই দুটো 2 এর থেকে একটা 2 বাইরে চলে আসলো। 7 এর সঙ্গে কেউ নেই, তাহলে এই 7টা কি হবে, এই রুটের ভিতরেই থেকে যাবে। তাহলে √7। 3টে 2কে গুণ করলে কত আসে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর √7 এর সাথে গুণ হয়ে যাবে, 8√7 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বরটা দেখো কি বলছে, 108 দিয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে আগে এটাকে করার চেষ্টা করো, হয়ে গেলে সলভ, তারপরে এখান থেকে দেখো, ঠিক আছে? তাহলে 108, এটাকে আমরা ভেঙে দেখবো। 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, 7 দুগুণী 14, 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 9 27, 3 3 9। তাহলে এবার 108 ছিল, এটাকে আমরা ভাঙবো। রুটের ভিতরে কত কত থাকবে, দুটো 2, 3টে 3, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 হয়ে গেল, বসিয়ে দিলাম। এবার শুধু জোড়া থাকলে বাইরে আসবে, জোড়া না থাকলে এর ভিতরেই থাকবে। তাহলে দুটো 2 এর থেকে একটা 2 বাইরে চলে আসলো, দুটো 3 এর থেকে একটা 3 বাইরে চলে আসলো, একটা 3 এর সঙ্গে আর কেউ নেই, তাহলে এই 3টা কি হবে, রুটের ভিতরেই থেকে যাবে। তো 3 দুগুণে কত হয়, 6, √3 বসে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলেছে, 125। তাহলে 125কে আগে এখানে লিখে দিলাম, 125 √125। এবার আমরা এটাকে কি করবো, ভাঙবো। তাহলে 125কে কি দিয়ে কাটা যায়, শেষে 5 আছে, শেষে যদি 5 থাকে তাহলে 5 দিয়ে তো যাবেই। তাহলে 5 দিয়ে 5 দুগুণী 10, 5 5 25, 5 দিয়ে 5 5 25। তাহলে কটা 5 পেলাম, 3টে 5। রুটের ভিতরে কটা 5 আসবে, একটা, দুটো, 3টে 5 হলো। এবার দুটো 5 জোড়া আছে, তাহলে এই একটা জোড়া থেকে একটা 5 বাইরে চলে আসবে। এই 5টার সঙ্গে আর কেউ নেই, তাহলে এইটা কি হবে, গুণ √5। পরের লাইনে গিয়ে লিখে দেবো 5√5, এটাই অ্যান্সার, ঠিক আছে? তারপরে আবার 5 নম্বরে দাও। 5 নম্বরটা কি বলছে, 5√119। 119কে ভাঙতে গেলে তোমাকে 7-এর নামতে জানতে হবে, আর 7 দিয়ে যদি চেষ্টা করে দেখো তাহলে হয়ে যাবে। তাহলে 7 7 কত থাকবে, 4 49, 7 7 49, 7 7 রং 119, ঠিক আছে? তাহলে এখানে 5√119। এবার এখান থেকে কত আসবে, 5√7 × 70। কিন্তু
এখানে না 7-এর কোনো জোড়া আছে না 7-এরও জোড়া আছে, তাহলে এই দুটো কি হবে রুটের ভিতরেই থেকে যাবে। তাহলে অ্যান্সার কত আসবে 5√119 যা ছিল তাই থেকে যাবে, কেন কি এটাকে আমরা আর ভাঙতে পারছি না। ঠিক আছে, তাহলে এবার 2 নম্বরে দেখো কি বলছে, প্রমাণ করি যে √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। তাহলে বাঁ দিকেরটাকে আমরা কি মনে করে নেবো বাম পক্ষ, ডান দিকেরটাকে মনে করবো ডান পক্ষ। বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করবো। ঠিক আছে, তাহলে প্রথমে এইদিকে লিখে নেবে সমাধান, সমাধান লেখার পরে কি লিখবে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কত আছে √108 মাইনাস √70, তাই তো √108 মাইনাস 70 এটাই আছে। তাহলে আমরা আগে কি করে করবো এটাকে সমাধান, আগে আমরা এটাকে ভেঙে দেখবো যে এদের থেকে বাইরে কত কত সংখ্যা আসছে, তারপরে যোগ বিয়োগ যা যদি কিছু হয় তাহলে করবো, না হলে দেখা যাবে। আগে কি করে নিই, তাহলে 108 এটাকে যদি আমরা ভাঙি কি কি পাবো, 2 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 4 দুগুনি, আবার 2 দিয়ে কাটলে 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 তিরিকে 9। এই √108 ভাঙলে কত বেরাবে বাইরে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা পেয়ে গেলাম। এবার এইটা থেকে কোনটা বিয়োগ হবে 75, 75 মানে আমরা জানি 5 গুণ 5, 5 5 25, 3 25 75, তাহলে ইন্টু হয়ে যাবে 3। তোমরা এরকম ভাবে ভেঙে দেখে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো দুটো 2 বাইরে চলে আসবে, দুটো 3-এর থেকে একটা 3 বাইরে চলে আসবে, আর একটা 3 থাকবে রুটের ভিতরে। এইটা থেকে যদি আমরা দেখি তারপরটা কত আছে, দুটো 5-এর থেকে একটা 5 বাইরে চলে আসবে, এই রুটটি এই 3টা সঙ্গে কেউ নেই, তাহলে এই 3টা কি হবে রুটের ভিতরেই থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসছে 3 দুগুনি 6√3 মাইনাস 5√3, 6√3 থেকে 5√3। তাহলে যোগ বিয়োগ শিখেছিলাম কি করে করতে হয়, রুটের ভিতরে থাকা সংখ্যাগুলোকে আমরা যদি xy হিসেবে ধরি, তাহলে 6x থেকে যদি 5x বাদ দিই কত হবে, 6টা x এর থেকে যদি 5টা x চলে যায় তাহলে কটা x পড়ে থাকবে একটা x। ঠিক সেরকম ভাবেই 6√3 এর থেকে যদি 5√3 চলে যায় কত পড়ে থাকবে একটা √3। তাহলে এখানেও আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল যে ওটা ইজ ইকুয়াল টু √3, এখানেও কত উত্তর চলে আসলো √3। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ডান পক্ষ প্রমাণিত। এবার তাহলে 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি বলছে যে দেখাই যে √98 প্লাস √8 মাইনাস 2√32 ইজ ইকুয়াল টু √10। তাহলে বাম পক্ষতে এই দিকেরটা লিখে নেবো আর ডান পক্ষটা প্রমাণ করব, তাই তো। তাহলে √98 কে যদি আমরা ভাঙি তাহলে √98 2 দিয়ে কাটলে কত বেড়ে যাবে 4 দুগুনি 8, 9 দুগুনি, তারপর কত আসবে 49 মানে আমরা জানি যে 49 হচ্ছে 7 এর স্কয়ার। তাহলে যখন তোমরা এইগুলোকে ভাঙছো তখন একটু খেয়াল রাখবে যে যদি দেখো যে স্কয়ার চলে এসছে তাহলে আর বেশি ঘাটাঘাটি করবে না। তাহলে এবার এখান থেকে দেখো কি করে করবো, √98টাকে আমরা এরকমও লিখতে পারি যে 49 ইন্টু 2, 49 ইন্টু 2 মানে জানি আমরা যে 49 থেকে কত চলে আসবে দুটো 7 আছে, 49 মানেই কত দুটো 7, তাহলে দুটো 7 থেকে একটা 7 বাইরে চলে আসবে, আর এই √2টা কি করে থাকবে √2 হয়ে এখানেই পড়ে থাকবে। দেখো তারপরে আছে 8, তাহলে 8 মানে আমরা লিখতে পারি 4 ইন্টু 2, 4 দুগুনি 8, যেখানে দুটো 2 গুণ করলে কত হয় 4, তাহলে এখান থেকে একটা 2 বাইরে চলে আসবে, 2টা ভিতরেই পড়ে থাকবে। এইটায় কত আছে তাহলে 16 দুগুনি 32 লিখতে পারি, বাইরে একটা 2 আছে আর এখানে আছে 16 ইন্টু 2, তাহলে 16 দুগুনি 32, 16 মানে কত 4 4 16। ঠিক আছে, বা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে এরকম ভাবেও ভেঙে লিখতে পারো, 98 কে ভাঙলে আসবে 7 ইন্টু 7 ইন্টু 2, তার সাথে হবে 4 মানে 2 গুণ 2 গুণ হবে 2, তাহলে হয়ে যাবে তোমার 8, 3টে 2 গুণ করলে 8 হবে, মাইনাস 2 যেমন ছিল বাইরে তেমনই থাকবে, আর এখানে হবে 16 মানে আমরা লিখতে পারি যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তারপরে একটা 2 এক্সট্রা হবে তাহলে হবে 32, তারপর 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 দুগুনি 32, তাহলে হয়ে গেল। এবার এরকম ভাবে ভেঙে এতগুলো লেখার জায়গায় তোমরা কি করতে পারো স্কোয়ারগুলো মুখস্থ রাখতে পারো, মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মনে রেখে দেবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে একটু বেশি সুবিধা হবে। এবার তাহলে দুটোর সাথে থেকে কি হবে একটা সাথে বাইরে চলে আসবে আর √2টা ভিতরেই পড়ে থাকবে √2 হয়ে।
প্লাস দুটো 2 এর থেকে একটা 2 বাইরে চলে আসবে আর একটা 2 ভিতরেই থাকবে, মাইনাস এখান থেকে দেখো দুটো 2, তিনটে 2, চারটে 2, তাহলে এই দুটো থেকে একটা 2, এই দুটো থেকে একটা 2 গুণ 2 গুণ 2 আর ভিতরে √2 7√2 প্লাস হয়ে যাবে 2√2 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8√2 হলো। এইবার 7 আর 2 কত হয়, তাহলে আমরা এটাকে এরকম ভাবে করবো যে ভেবে নেবো যে দেখো সবকটাতেই √2 এই ভেবে নেবো যে 7x প্লাস 2x মাইনাস 8x এরকম আছে, ঠিক আছে। 7x প্লাস 2x মাইনাস 8x এরকম আছে। তাহলে 7টা x আর 2টা x কত হয়, 9টা x মাইনাস 8টা x, তাহলে 9টা x এর থেকে যদি 8টা x হয়ে যায় কত থাকবে, একটা x। তাহলে ঠিক সেরকম ভাবে এটাও হবে 7√2 প্লাস √2 মানে 2√2, তাহলে 7 8 9 9√2 মাইনাস হবে 8√2। 9টা √2 এর থেকে যদি 8টা √2 চলে যায় কত করে থাকবে, একটা √2। আমাদেরকে এখানেও তো একটাই √2 বলেছে, তাহলে কত হবে, ইকুয়াল টু লিখে দেবো ডান পক্ষ প্রমাণ। 4 নম্বরে তো শুরু বলছে যে দেখাই যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো এই বাঁ দিকেরটাকে আমরা কি ধরে নেবো, বাম পক্ষ, ডান পক্ষ প্রমাণ করবো। তাহলে 3√48, তাহলে 3√48 মানে কত, 3 48, তাহলে 16 ইন্টু 3 মাইনাস 4√75, তাহলে 75 মানে কত, 3 25 75, তাহলে 25 ইন্টু 3 হয়ে গেল প্লাস 192। এটাকে যদি বাই চান্স ধরো বুঝতে পারলে তাহলে কি করবে, 192 কে আমরা দেখো আগে দেখে নেবো যে এখানে কোনটা বাইরে পড়ে থাকছে বা রুটের ভিতরে কোনটা পড়ে থাকবে। এখানেও দেখো 3 পড়ে থাকবে, এখানেও 3 পড়ে থাকবে, এটাকেও 3 দিয়ে কেটে দেখি কিছু স্কোয়ার আছে নাকি। 3 দিয়ে 3 6 18, 1 12 3 4 12, 64 কত স্কোয়ার, 64 হচ্ছে 8 এর স্কোয়ার, 64 8 8 64, তাহলে এখানে কত আসবে 64 ইন্টু 3, এখানে আছে 3 3 বসিয়ে দিলাম। 16 থেকে কত আসবে, 4 4 16, তাহলে একটা 4 বাইরে চলে আসবে, তাহলে 3 ইন্টু 4 ব্র্যাকেটের রুটের ভিতরে 3 মাইনাস এখানে কত আছে 4, 25 এর থেকে কত আসবে, একটা 5 বাইরে আসবে, 3টা রুটের ভিতরেই পড়ে থাকবে। তারপরে কত আছে, তারপরে প্লাস এবার 64 মানে কত, 64 হচ্ছে কত স্কোয়ার পেলাম, 8 স্কোয়ার, তাহলে একটা 8 বাইরে চলে আসবে আর ভিতরে পড়ে থাকবে √3। দেখো এখানে কত আছে, 3 4 12√3 মাইনাস 4 5 20√3 প্লাস 8√3। এইবার এখানে দেখো এই 12√3টা আমাদের কি আছে, প্লাস আছে, সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, 8√3টা কি আছে প্লাস, কিন্তু 20√3টার সামনে কি আছে মাইনাস, তার মানে এটা পুরোটাই হচ্ছে মাইনাস, এটা প্লাস এটা প্লাস, ঠিক আছে। তাহলে এবার কি করব, এবার প্লাসটাকে আগে নিয়েছি, তাহলে 12√3 প্লাস 8√3 আর 20√3কে পেছনে নিয়ে নিতে 20√3 পড়ে রইল। 12 আর 8 কত হবে, তাহলে 12x, এটা এরকম মনে করো না যে 12x প্লাস 8x মাইনাস 20x, তাহলে এখান থেকে কত হবে, 12 আর 8 কত হয় 20x মাইনাস 20x, তাহলে প্লাস 20x মাইনাস 20x কেটে যাবে, পড়ে থাকবে কত 0। তাহলে ঠিক সেম জিনিসটা এখানে হবে, তাহলে 12√3 প্লাস 8√3, তাহলে কত হবে 20√3 মাইনাস কত হবে 20√3। এই 20√3 কি আছে, সামনে কিছু নেই মানে প্লাস, এই 20√3 কি আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে, উত্তর হবে 0। কি বের করতে বলেছিল, 0 ইজ ইকুয়াল টু কি লিখে দেবো, ডান পক্ষ প্রমাণ। এবার 5 নম্বরে দেখো কি হচ্ছে, যে সরলতম মান নির্ণয় করো, কার √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √34। তাহলে এটার সরলতম মান নির্ণয় করার জন্য কি করবো, আগে আমরা এগুলোকে রুটগুলোকে ভাঙবো, ভেঙে দেখবো বাইরে কত আসে, তারপরে সলভ করার চেষ্টা করবো। তাহলে এবার 12 মানে কত, 3 4 12, তাহলে আমরা জানি যে 4 ইন্টু 3 হবে, তাহলে 4 থেকে একটা 2 বাইরে আসবে। 18 মানে কত জানি, 9 2 18, তাহলে 9 ইন্টু হয়ে যাবে 2 প্লাস √27, 9 থেকে একটা 3 চলে আসবে, 27 মানে কত 3 9 27, তাহলে 9 ইন্টু হয়ে যাবে 3 মাইনাস 32 মানে একটু আগেই করেছি আমরা 16 ইন্টু 2, তাহলে 4 এর থেকে একটা 2 বাইরে চলে আসবে, 3টা রুটের ভিতরেই থেকে যাবে, প্লাস এই 9 এর থেকে একটা 3 বাইরে চলে আসবে
2টা ভিতরেই থেকে যাবে, প্লাস এই 9 থেকে একটা 3 বাইরে চলে আসবে, 3টা ভিতরেই পড়ে থাকবে, মাইনাস 16 থেকে একটা 4 বাইরে চলে আসবে, আর 2টা ভিতরেই পড়ে থাকবে। এইবার এটাকে যদি আমরা x আর y হিসেবে সাজি, দেখো 2 কে আমরা √2 কে ধরে নিচ্ছি x আর √3 কে ধরে নিচ্ছি y, তাহলে কি হবে √2 কে যদি x ধরি আর √3 কে যদি ধরি y, তাহলে আমাদের এই ইকুয়েশন কি হিসেবে সাজাবো আমরা, মানে শুধু নিজে সলভ করার জন্য, নিজে বোঝার জন্য। 2√3 তাহলে 2y প্লাস 3√2 মানে 3x প্লাস 3y মাইনাস 4x হলো। এইবার যদি আমরা এটাকে সলভ করি, তাহলে x গুলোকে এক জায়গায় নিয়ে আসো, y গুলোকে এক জায়গায় নিয়ে আসো, তাহলে 2y প্লাস 3y আর এখানে থাকবে 3x মাইনাস 4x। তাহলে এখানে এই দুটো প্লাস আছে, তাহলে 3 আর 2 কত হয়ে যাবে 5y, এই দুটো একটা প্লাস একটা মাইনাস, তাহলে 4 এর থেকে 3 কি হয়ে যাবে চলে যাবে, 4টে x এর থেকে 3টে x গেলে থাকে একটা x, বড় কে ছিল 3 না 4, তাহলে সাইন কার বসবে 4, পেয়ে গেলাম কত 5y মাইনাস x। এবার এটাকে সলভ করব, তাহলে 2√3 এই রুট থেকে কি করব সামনে নিয়ে আসলাম, 3√3 প্লাস 3√2 মাইনাস 4√2, ঠিক আছে। এইবার 3 আর 2 কত হয় 5, তাহলে 5√3 দুটোই সেম থাকলে যোগ হয়ে যাবে, প্লাস 3√2 আর মাইনাস 4√2, তাহলে এখানে সাইন তো, তাহলে 3√2 মাইনাস 4√2, 4টে √2 এর থেকে যদি 3টে √2 চলে যায় কত থাকবে একটা √2, 4টে বড় না 3টে বড়, 4 বড়, তাহলে তার সাইন কি আছে মাইনাস, তাহলে এখানে কি বসে যাবে মাইনাস, ব্যাস এটাই অ্যানসার। এইবার 6 এর এটা কি বলছে যে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে ধরো 5 এর সাথে কত যোগ করলে, আমি জিজ্ঞেস করলাম যে 5 এর সাথে কত যোগ করবো যাতে 7 পেয়ে যাবো, তাহলে কি করতে পারো 7 এর থেকে যদি আমরা 5 কে বাদ দিই তাহলে কত পাবো 2। এবার যদি আমরা এটার মান না জানি তাহলে আমরা যদি x ধরি, ঠিক আছে, এখান থেকে তো বুঝতে পেরে গেলে যে 7 এর থেকে 5 গেলে কত হচ্ছে 2, তাহলে 2 উত্তর হবে। কিন্তু যদি এরকম ভাবে না করে আমরা এটার মান ধরো জানি না, তাহলে কি করে বের করবো, তাহলে x রাখবো, এদিকে আছে 5 প্লাস এদিকে চলে গিয়ে হয়ে যাবে মাইনাস, তাহলে 7 মাইনাস হয়ে যাবে 5, উত্তর কত আসবে x 2। তাহলে দেখো এখানে x এর জায়গায় 2 রেখে দিলে 7 চলে আসছে, তাই তো। ঠিক সেম ভাবে আমরা এটাকেও সলভ করব। প্রথমে একটু লিখে নেব, ধরি সমাধান লিখবে, লিখবে ধরি √5 প্লাস √3 এর সঙ্গে x যোগ করলে যোগফল 2√5 হবে, ঠিক আছে। তাহলে এবার তাহলে শর্ত অনুসারে কি হবে, শর্ত অনুসারে তাহলে 5√5 প্লাস √3 প্লাস কত হওয়া উচিত x, কারণ x যোগ করার ফলে কত হবে ওইটা, তাহলে এটা প্লাস x ইকুয়াল টু কত হবে আমাদের কত দিয়ে দিয়েছিল 2√5, তাহলে 2√5 হলো। বুঝতে অসুবিধা আছে, তাহলে এটাকেই মনে করে নিয়েছিলাম আমরা 5, এটাকে মনে করে নিয়েছিলাম 7, তাহলে 5 এর সাথে কত যোগ করেছিলাম যাতে 7 হয়েছিল, এটাকে কি হয়েছিল ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দিয়েছিলাম। এইবারও ঠিক সেম জিনিসটাই করবো, তাহলে x ইকুয়াল টু কি হবে 2√5 মাইনাস 5√5টা কি আছে এদিকে প্লাস আছে, ওইদিকে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস √5, √3 এদিকে কি আছে প্লাস, এদিকে চলে গিয়ে কি হয়ে যাবে মাইনাস √3। এইবার x ইকুয়াল টু কি হবে, তাহলে দুটো √5 এর থেকে যদি একটা 5 চলে যায় কটা 5 পড়ে থাকবে শুধু √5, আর এই √3 কে যোগ বিয়োগ করার জন্য কেউ নেই, তাহলে √3 এখানে √3 মতোই করতে হবে। সুতরাং x ইকুয়াল টু কত, উত্তর লিখে দেবে যে √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে
যোগফল 2√5। এবার তোমরা চাইলে এটাকে চেকও করে দেখে নিতে পারো, ঠিক আছে? চেক করেও দেখে নিতে পারো। কি করে দেখবে? ধরো অঙ্ক এখানেই শেষ, ঠিক আছে? এরপর আর এবার আমি শুধু একটু চেক করে দেখি যে √5 প্লাস রুট কত ছিল 3, এর সাথে কত যোগ করতে হবে? √5 মাইনাস √3। তাহলে √5 মাইনাস √3, দেখো প্লাস √3 মাইনাস √3 কি হবে? কেটে যাবে, দুটো √5 পড়ে থাকবে। তাহলে √5 প্লাস √5 তার মানে কত? 2√, চলে আসলো, ঠিক আছে? বুঝে গেল? এবার 6 এর বিটা দেবো। কি বলছে যে 7 মাইনাস √3 এর সঙ্গে কত এবার দিয়ে দিয়েছে বিয়োগ করলে, বিয়োগফল 3√3 হবে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা সেম জিনিস করব, 7 মাইনাস √3 এর সঙ্গে ধরে নিই যে x বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগফল 3 প্লাস √3 হবে, ঠিক আছে? তাহলে কেন কি ধরো তোমার কাছে দিয়ে দিলাম আমি যে 5, তাহলে জিজ্ঞেস করলাম 5 এর থেকে কত বিয়োগ করবে যাতে বিয়োগফল হবে তোমার 3। তাহলে তুমি যদি না জানো তাহলে কি করবে? এখানে আমরা x বসিয়ে দেবো। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 3, এদিকে প্লাস 5 আছে, ওদিকে চলে গেলে হয়ে যাবে -5, -5 হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? 3 এর থেকে যদি 5 যায় হবে 2, 5 বড় 3 ছোট, তাহলে 5 এর সাইন কি আছে? মাইনাস, তাহলে এখানে সাইন ওকার বসবে মাইনাস। এবার এই মাইনাস দিয়ে এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x এর জায়গায় কত বসাবো? 2। তাহলে x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 2। তাহলে 2 5 এর থেকে যদি 2 বার দিই তাহলে পেয়ে যাবো 3। তাহলে এবার শর্ত অনুসারে কি হবে? তাহলে আমাদের এখানে 7 মাইনাস √3 মাইনাস x ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস √3। এটাই হওয়া উচিত। এটা ধরে নিয়েছিলাম 5, তাহলে এটা ধরেছিলাম 3, তাহলে 5 এর থেকে মনে করেছিলাম x বিয়োগ করলে এখানে হয়ে যাবে 3। তো এবার এটা উঠে কোথায় চলে আসবে? এদিকে দেখো, তাহলে -x এর মতো পড়ে রইলো, ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস √3। এইবার এখানে 7টা কি ছিল? প্লাস, 7টা যদি ইকুয়াল টু ওদিকে চলে যায় হয়ে যাবে মাইনাস। এখানে আছে -3, এদিকে এসে হয়ে যাবে প্লাস √3 হয়ে গেল। তাহলে -x ইকুয়াল টু কি পেলাম? দেখো 7 আছে মাইনাস, 3 আছে প্লাস, তাহলে 7 এর থেকে যদি 3 চলে যায় কত থাকবে? 4। কিন্তু সাইন কার বসবে? 3 বড় না 7 বড়? 7 বড়, তাহলে 7 এর আগে সাইন আছে মাইনাস, তাহলে এখানে সাইনও বসবে মাইনাস। প্লাস √3 প্লাস √3 কত হবে? প্লাস 2√3। এবার আমাদের এখানে কি আছে? -x ইকুয়াল টু -4 প্লাস √2√3। কিন্তু আমরা এখানে যখন ধরেছিলাম তখন কি -x ধরেছিলাম? তখন ধরেছিলাম x। তাহলে আমরা কার মান বের করব? x এর মান। x এর মান কি করে বের করবো? এবার এখানে -x তো দিয়ে বেরিয়ে গেছে, তাহলে এখান থেকেও যদি একটা মাইনাস কমন নিয়ে দিই, কমন নিয়ে নেওয়া মানে মনে করো ভাগ করে দিলাম, বা এখান থেকে যদি আমি মাইনাস কমন নিচ্ছি তাহলে এই সাইনের সাথেও মাইনাস গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে +4, মাইনাসে প্লাস হয়ে যাবে -2√3, ঠিক আছে? তাহলে এবার এই মাইনাস দিয়ে এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, x ইকুয়াল টু চলে আসবে। সুতরাং x ইকুয়াল টু চলে আসবে 4 এর আগে প্লাস আছে, প্লাস লিখতে লাগে না, তাহলে 4 মাইনাস 2√3 এটা হয়ে যাবে আমাদের। তাহলে 6 সেটা দেবো। কি বলছে? 2 + √3, √3 + 5 এবং 2 + √17 এর যোগফল কত? তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথমে সংখ্যাগুলোকে আমরা লিখে নিলাম, জোড়াগুলোকে যেগুলো দিয়েছিল সেগুলো লিখে নিলাম। এবার কি করবো? তাহলে 2 ব্র্যাকেট তুলবো, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে +2, প্লাসে প্লাসে +√3 প্লাস, এবার এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে প্লাসে +√3, প্লাসে প্লাসে +√5, এখানে হয়ে যাবে +2 +√17। এবার দেখো শুধুমাত্র সেম যদি থাকে রুটের ভিতরে তাহলেই যোগ হবে, না হলে যোগ হবে না। আর সংখ্যাগুলোর মতো যোগ হবে। তাহলে একটা আছে 2 আর একটা আছে 2, এরা সিঙ্গেল আছে, এদের সঙ্গে কোনো রুটের কিছু নেই, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। 2 আর 2 কত হবে? 4, প্লাস এখানে √3 আর এখানে √3, দুটো √3 মিলে কত হয়? দুটো x, x + x কত হয়? 2x, তাহলে √3 + √3 কত হবে? 2√3। এখানে √5 এর সঙ্গে আর কোনো √5 এর কিছু নেই, তাহলে √5 যেমন ছিল তেমনই বসে যাবে। √17 এর সঙ্গে √17 আর কোথাও কিছু নেই, তাহলে √17ও যেমন ছিল তেমনই বসে যাবে। এখানে উত্তর লিখবে যে নির্ণেয় যোগফল সমান দিয়ে এটা, ঠিক আছে? শেষ, এটাই অঙ্ক। 6টি এটা হবে কি বলছে? 10 - √11 থেকে √5 - 3√11 বিয়োগ করবে। তাহলে সংখ্যা দুটো প্রথমে লিখে নিই। 10 - √11 মাইনাস দিয়েছে কত? -5
প্লাস 3 রুট 11, এটাকে আমাকে বিয়োগ করতে বলেছে। তাহলে এইবার ব্র্যাকেট তুলবো, সামনে কিছু নিয়ে লিখতে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 10, সামনে প্লাস লিখতে লাগে না, প্লাসে মাইনাসে মাইনাস রুট 11, এবারে এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 5, প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট 11, এইবার দেখো তাহলে 10 আর 5 যোগ হয়ে কত হয়ে যাবে 15, এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে 15, মাইনাস রুট 11 আর মাইনাস 3 রুট 11, তাহলে যদি আমি তোমাকে সাইডে একটু করে দিই, তাহলে মাইনাস রুট 11 মাইনাস 3 রুট 11, যদি আমি এদের থেকে একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস রুট 11, মাইনাসে 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 প্লাস 3 রুট 11, তাহলে x প্লাস 3x কি হয় 4x, তাহলে এখানেও রুট 11 প্লাস 3 রুট 11 কত হবে 4 রুট 11, যেই ব্র্যাকেট তুলবো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 4 রুট 11, তাহলে এখানেও কত আসবে মাইনাস রুট 11 মাইনাস 3 রুট 11, তাহলে কত আসবে মাইনাস 4 রুট 11, এই তোমাদের লিখে দেবে নির্ণেয় বিয়োগফল। সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান সমান 15 মাইনাস 4 রুট 11, ঠিক আছে। তাহলে আমি 6 দিয়ে এটা যাবো কি বলছে মাইনাস 5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফলের থেকে এত বিয়োগ করি, তাহলে এটাকে আর এটাকে প্রথমে কি করে নেবো যোগ, তারপরে যে উত্তরটা বেরোবে তার সাথে ওটাকে কি করবো বিয়োগ, তাহলে মাইনাস 5 প্লাস রুট 7 এর সাথে প্রথমে কি করতে হবে প্লাস করতে হবে রুট 7 প্লাস রুট 2, তাহলে যদি ব্র্যাকেট তুলে দিতে হবে মাইনাস 5 প্লাস রুট 7 প্লাস রুট 7 প্লাস রুট 2, ঠিক আছে। এবার এখান থেকে দেখো দুটো রুট 7 আছে, মাইনাস 5 এর মধ্যে পড়ে থাকলো, দুটো রুট 7 কি হয়ে যাবে প্লাস 2 রুট 7, কিন্তু দুটোই প্লাস আছে, তাহলে x প্লাস x কি হয় 2x, তাহলে রুট 7 প্লাস রুট 7 2 রুট 7, তার সাথে কি হবে এই যে প্লাস রুট 2টা আছে সেই রুট 2টা বসিয়ে দিতে হবে। এইবার যোগফল তো পেয়ে গেলাম, আর কিছু করা যাচ্ছে আর কিছু করা যাচ্ছে না, এইবার এটা থেকে কাকে যোগ করবো ওইখানে যেটা দিয়েছে সেটাকে যোগ করবো, তাহলে মাইনাস 5 প্লাস 2 রুট 7 প্লাস রুট 2, এর থেকে মাইনাস করবো কাকে 5 প্লাস রুট 2 প্লাস রুট 7, এটাকে কি করে দেবো মাইনাস, তাহলে এখান থেকে যদি ব্র্যাকেট তুলে দিই কি থাকবে 5 প্লাস 2 রুট 7 প্লাস রুট 2, আর এখানে সাইনগুলো চেঞ্জ হবে কারণ এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 5, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস রুট 2, প্লাসে মাইনাসে মাইনাস রুট 7, এবার মাইনাস 5 কত হয় মাইনাস 10, 2 রুট 7 প্লাসে আছে আর লাস্টে দেখো একটা রুট 7 মাইনাসে, তাহলে দুটো রুট 7 এর থেকে যদি একটা রুট 7 চলে যায় কি করে থাকবে একটা প্লাস রুট 7, কেন কি এটা বড় ছিল দুটো বড় একটা থেকে, তাই জন্য এর আগে যে সাইনটা আছে প্লাস সেই সাইনটা বসে গেল। এবার দেখো প্লাস রুট 2 মাইনাস রুট 2 কি হয়ে যাবে কেটে গিয়ে 0, তাহলে মাইনাস 10 প্লাস রুট 7 এটাই পড়ে থাকলো। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই প্লাসটাকে সামনে দিয়ে দিলাম মাইনাসটাকে পরে দিতাম, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে অঙ্ক শেষ। তাহলে চ্যাপ্টারের লাস্ট অঙ্ক কি বলছে যে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা, সব থেকে সোজা অঙ্ক। কি করতে বলেছে যে তোমাকে যে কোনো দুটো দ্বিঘাত করণী লিখতে বলেছে যেটার যখন সমষ্টি করব যোগফল বের করব তখন কত আসবে একটা মূলদ সংখ্যা আসবে। তাহলে কিভাবে করব প্রথমে লিখে নেব যে ধরি দুটি দ্বিঘাত করণী, এবার কি করবে দুটো সংখ্যা তোমাকে নিতে হবে, দ্বিঘাত করণী দুটো নিতে হবে। এবার প্রথমে যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবে, যেমন ধরো আমি নিয়ে নিলাম ধরো 3, ঠিক আছে 3 নিয়ে নিলাম, এবার 3 এর সঙ্গে কিছু একটা প্লাসে নিয়ে নেবে যেটা রুটের ভিতরে আছে, তোমার যা ইচ্ছে তাই নেবে। যদি আমি রুট 3 নিই ঠিক আছে ধরো রুট 3 নিলাম, একটা সংখ্যা পেয়ে গেলাম 3 প্লাস রুট 3,
এবং অপরটি আরেকটা কথা নেব, এখানে 3 নিয়েছি, এখানেও চাইলে 3 নেবে, চাইলে অন্য কোনো সংখ্যা নেবে, আমি 3ই নিয়ে নিচ্ছি। এখানে প্লাস আছে, এখানে নেব মাইনাস। দ্বিঘাতকরণী যেটা আছে সেটাকে আমরা কি করব, সেম রাখবো, ঠিক আছে। যেটা রুটের ভিতরে সংখ্যাটা ছিল সেটাকে কি করব, সেম রাখবো। বাট এখানে যেটা a প্লাস বি আছে সেটাকে এখানে a মাইনাস বি করে দেবো, ঠিক আছে। তুমি যা ইচ্ছা তাই নিতে পারো। এবার এটা নিয়ে নিলাম, এবার তাহলে সলভ করে ওদেরকে দেখিয়ে দিই। তাহলে 3 প্লাস রুট 3 প্লাস করতে হবে 3 মাইনাস রুট 3। দেখো ব্র্যাকেট তুলে দিলে এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 প্লাস রুট 3 পড়ে থাকবে। এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3, প্লাসে মাইনাসে মাইনাস রুট 3, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস রুট 3 হয়ে গেল। এইবার দেখো এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এটার আগে কিছু নেই মানে এটার আগে তো প্লাস দেওয়াই আছে, তাহলে 3 আর 3 কত হয়ে যাবে, 6। রুট 3 প্লাস রুট 3 মাইনাস কি হবে, কেটে যাবে, কেটে গিয়ে হয়ে যাবে 0। উত্তর কত চলে আসলো, 6। তাহলে 6 সমান সমান আমরা কি বলতে পারি, 6 একটা মূল সংখ্যার মধ্যে পড়ে, কারণ কি 6 কে আমরা কি আকারে লিখতে পারি, p কিউ আকারে লিখতে পারি, যেখানে 6 ইকুয়াল টু কি হয়, 6 ইকুয়াল টু 6/1, এমকে 1 দিয়ে আবার ভাগ করে দিলে আবার 6 চলে আসবে, করে দেখে নাও। তাহলে 1 দিয়ে 6 কে কাটলে কত বার যাবে, 6 বারই যাবে, তাহলে উত্তর কত আসবে, 6। তাহলে p/q আকারে লিখতে পারি, যেখানে q নট ইকুয়াল টু 0, আর এদেরকে 1 ছাড়া অন্য কিছু দিয়ে কাটাও যায় না, তাহলে 6টা কি এটা মূল সংখ্যার মধ্যে পড়ে গেল। সেরকম প্রত্যেকটা সংখ্যায় কি হবে, একটা মূল সংখ্যার মধ্যে চলে যাবে। যদি মাইনাসে রাখতো তাহলেও সেম হতো, যদি -6 হতো, 6 এর জায়গায় যদি -6 ধরো, উত্তর বাই চান্স -6 চলে এসেছে, তাহলে এবার -6 যদি চলে আসে তাহলে -6/1 উত্তর কত আসবে, -6 তো আসবে। তাহলে প্লাসে হোক আর মাইনাসে হোক, যখনই কোনো সিঙ্গেল সংখ্যা চলে এসছে তখনই সেটা কিসের মধ্যে চলে যাবে, মূল সংখ্যার মধ্যে চলে যাবে, ঠিক আছে। এবার এখানে আমরা কি করেছিলাম, যে 3 প্লাস রুট 3 কে করেছিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো সংখ্যা নিতে পারো, তোমার মনে যে সংখ্যা আসছে সেই সংখ্যা নিতে পারো। ধরো আমি এখানে করে দিলাম 3 এর জায়গায় 7 প্লাস রুট 3 এর জায়গায় শুধু কি করব, রুট 3টাকে বা রুটের জায়গায় যে রুটের মধ্যে যে সংখ্যাটা শুধুমাত্র নিয়েছি সেটাকেই ওখানে রিপিট করা প্রয়োজন, না হলে এটা মেলাতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার ধরো রুটের ভিতরে আমি নিলাম এমন একটা সংখ্যা নিলাম 119, 119, ঠিক আছে। আরেকটা সংখ্যা ধরো আমি নিলাম, প্লাস করছি, তাহলে কি বলেছিলাম, a প্লাস বি a মাইনাস বি, তাহলে এখানে নিয়ে নিলাম 7 মাইনাস রুট 119, ব্যাস। এবার যখনই ব্র্যাকেট তুলে দেবে কি আসবে, 7 প্লাস 119 রুটের ভিতরে, আর প্লাস 7 মাইনাস রুটের ভিতরে 11, 7 আর 7 হয়ে যাবে 14, রুটের ভিতরে মাইনাস 119 আর এখানে প্লাস রুট 119, কি হবে, কেটে যাবে, কেটে গিয়ে হয়ে যাবে 0, উত্তর চলে আসবে 14। 14 ইকুয়ালটা আমরা লিখতে পারি 14 ইকুয়াল টু 14/1, তাহলে এটাও একটা কি সংখ্যা, মূল সংখ্যা, ব্যাস, বুঝতে পেরেছো। তাহলে এই পর্যন্তই থাক। এরপরে তাহলে কষে দেখি 9/2 যেটা আছে সেটা এর পরের ভিডিওতে করে দেব, ঠিক আছে। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, বা যারা পড়তে আসো বাড়ি এসে বলে দেবে যে এইগুলো বুঝতে পারিনি, বুঝে নেবে, ঠিক আছে।